বন্ধুরা, আমরা নানা রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলেই যেদি কালো দাগ ছোপ খুব সহজেই রিমুভ হয়ে যাবে, আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর করে দেবে। মুখ হয়ে যাবে কাচের মতন চকচকে ফর্সা, এবং চামড়াটা কুঁচকিয়ে যাচ্ছে সেই চামড়াটা বানিয়ে দেবে টাইট। মৃত কোষগুলো রিমুভ করে স্কিনটাকে ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করবে এবং স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তার জন্য ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর যেই উপকরণটা দিয়ে বানাবো সেই উপকরণটা কিন্তু আমাদের রান্নাঘরে সব সময় থাকে, প্রত্যেকের রান্নাঘরে সব সময় কিন্তু থাকে। সেই উপকরণটা দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের মুখে যদি মেঝেতে দাগ পড়ে গেছে, বলিরেখা দাগ পড়ে গেছে, ট্যানের দাগ পড়ে গেছে, মৃত কোষ দেখা যাচ্ছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। এই যে আমাদের মুখে অনেক সময় বয়স না হতে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর একদম সহজ পদ্ধতি রেমেডি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা আলু। এই আলুটা কিন্তু সব সময় আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, যেহেতু রান্নার প্রত্যেক দিনের কাজে লাগে। এবার আমি এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে কিন্তু খোসা শুদ্ধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে খোসাটা ছুলেও নিতে পারো। তাই এই আলুটাকে এবার আমি গ্রেট করে নেব। আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে কালো দাগ থাকলে, পিগমেন্টেশন থাকলে, চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে সেটা দূর করতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ব্লিচ এজেন্ট হিসাবে কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায়, সানবার্ন রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে, ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই আলুর রস। তাই এখানে একটা বাটি আর একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে মিক্সি জারের মধ্যে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো। এই আলুটাকে কেটে গোল গোল করে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। এমনকি শিলপাটাও বেটে নিতে পারো। আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই যে গ্রেটারটা দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই আলুর রসটা চিপে নিয়ে নেব। আমি কিন্তু হাতের সাহায্যে চিপে নিচ্ছি, তোমরা চাইলে একটা সুতির পাতলা কাপড় কিংবা ছেঁকনির সাহায্যে কিন্তু চিপে নিতে পারো। এবার আমি এই আলুর রসের মধ্যে দিয়ে দেব এই যে কমলা লেবুর খোসার গুঁড়ো। তা দেখো, আমি কিন্তু সবসময় ঘরে এই কমলা লেবুর খোসা রেখে দিয়ে স্কিনের জন্যে, তাই এই কমলা লেবুর খোসার গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দেব। তা আমার এখানে কেনাই রয়েছে, এখান থেকে কিন্তু আমি 1 চামচ মতন কমলা লেবুর খোসার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে সে জায়গায় তোমরা এই যে কমলা লেবুর খোসা, এই খোসাটা গুঁড়ো করে কিন্তু তোমরা রেখে দিতে পারো। সেই খোসার গুঁড়োটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। আর যদি না পাও, যদি খোসাটা গুঁড়ো করতে পারছো না, এই কমলা লেবুটা একটা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, দেখবে জলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। সেই জলটাও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। এই কমলা লেবুর খোসায় থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড। এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, অতিরিক্ত কালো দাগ দূর করতে সাহায্য করে, মেচেদা দাগ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে, অতিরিক্ত তেল কমায়, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে। এই কমলা লেবু খোসার পাউডার কিংবা কমলা লেবুর রসটা দিতে পারো। তোমাদের কাছে যদি কমলা লেবু না থাকে, মৌসুমি লেবুর রসটা দিয়ে নিতে পারো, কিংবা পাতিলেবুর রসটাও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুলতানি মাটি 1 চামচ মতো। এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই মুলতানি মাটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত কালো দাগ রয়েছে, কালো ভাব রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, কালো দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু দূর করতে সাহায্য করে, ত্বকটাকে ভিতর থেকে একদম উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই মুলতানি মাটি। আর এই মুলতানি মাটিটা খুব একটা বেশি দাম না, তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যেতে পারবে, কিংবা অনলাইন থেকেও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তাই এই মুলতানি মাটিও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। দিয়ে সমস্ত উপকরণ দেখো ভালো করে কিন্তু আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। আমার গাছ রয়েছে, সেখান থেকে কিন্তু এই অ্যালোভেরাটা তুলে নিয়ে আসা, সেই জেলটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেনাটাও দিয়ে নিতে পারো এর মধ্যে 1 চামচ। আর এরকম গাছের তাহলে তোমরা 2 চামচ এই অ্যালোভেরা জেলটা দিয়ে নেবে, যেহেতু এটা একদম প্রাকৃতিক আর কেনাটার মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে, তার জন্য কিন্তু তোমরা 1 চামচ দিয়ে নেবে। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য যেরকম উপকার, সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। আর এই অ্যালোভেরা জেলটা তোমরা কিভাবে তুলে নেবে দেখো, এর যে ছুরি নিয়েছে, এই ছুরির পিছনটা একটু ধার রয়েছে, সেই ধারটা দিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে একটা গ্রেটারের সাহায্য গ্রেট করে নিতে পারো, এমনকি এই যে কাটা চামচগুলো থাকে সেটার সাহায্য কিন্তু তোমরা এই অ্যালোভেরা জেলটা বার করে নিতে পারো। এই অ্যালোভেরা জেল যদি আমরা স্কিনে লাগাই, যেহেতু একটি প্রাকৃতিক উপাদান, স্কিনটাকে ভিতর থেকে একদম উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, একটা ময়েশ্চারাইজারের কাজ করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা কমায় কিংবা ব্রণর দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে, এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। আর আমাদের ত্বকটাকে ভিতর থেকে সতেজ আর আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, এবং গভীর থেকে ত্বকটাকে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এবার আমি এই অ্যালোভেরা জেলটাকে এর সাথে মিশিয়ে নেব ভালো করে। তা যেহেতু গাছের অ্যালোভেরা জেল, তা মিশতে কিন্তু চাইবে না, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কেনাটা হলে কিন্তু তাড়াতাড়ি মিশিয়ে যাবে। আর তোমরা ভাবছো এর মধ্যে আমাদের এই যে উপাদানগুলো দিয়েছি, কমলা লেবুর খোসার গুঁড়ো, বেসন, মুলতানি মাটি, যদি বেশি পরিমাণে পড়ে যায়, আলুর রসটা কম হয়ে গেছে, সেই জায়গায় তোমরা 1 চামচ গরুর দুধ দিয়ে দেবে। গরুর দুধ কিংবা কাঁচা যে কোনো দুধ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেবে। তা দেখো এই ফেস প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আর একটি উপাদানও দেব না। দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে। এই ফেস প্যাকটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে। তোমরা প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগেও ইউজ করতে পারবে, এবং কি দিনের বেলায় কিন্তু এই ফেস প্যাকটা তোমরা ইউজ করতে পারবে। তোমরা এই ফেস প্যাকটা প্রত্যেক দিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তোমাদের মুখে যত মেছেদা দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, বলিরেখার দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, কুচকানো চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মুখের মৃত কোষটা রিমুভ করবে, ভিতর থেকে ত্বকটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে এই দুর্দান্ত একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা তোমরা খানিকটা বানিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো, এটা প্রত্যেক দিন ইউজ করতে পারবে। বেশি দিনের জন্য কিন্তু বানাবে না, 1 সপ্তাহের জন্য বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, এমনকি বাইরেও কিন্তু রেখে দিতে পারো। যে জায়গায় তোমরা কাঁচা দুধটার মধ্যে ইউজ করবে যে সময়, তখন কিন্তু তোমরা এটা ফ্রিজে রেখে দেবে, নাইলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, যেহেতু এখন প্রচণ্ড গরম আর রোদ্দুরের তাপ রয়েছে, তার জন্য কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। তা তোমরা এটা ফ্রিজে রেখে দেবে সংরক্ষণ করে 1 সপ্তাহের জন্য বানিয়ে। আর এই যে দুর্দান্ত ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমি অনেককে ইউজ করতে বলেছি, তারা ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তার জন্য কিন্তু আমাকে তারা কমেন্ট করে জানিয়েছে, আর তারপরে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তা দেখো এই দুর্দান্ত ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এবার আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার স্কিনে লাগিয়ে নেব। আর স্কিনে লাগিয়ে নেওয়ার আগে স্কিনটাকে কিন্তু ভালো করে ধুয়ে আসবে, তারপরে কিন্তু স্কিনে লাগিয়ে নেবে। তা দেখো ভালো করে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসব। তাই একটু মোটা করে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। আর যেখানে দেখবে তোমাদের কালো স্পট পড়ে গেছে, সেই জায়গায় কিন্তু একটু বেশি করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে এটাকে মাসাজ করতে হবে। কিন্তু এটা তোমরা ঘাড়ে, কনুইতে, গলায় সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবে। তো দেখো লাগিয়ে নিয়েছি, এবার আমি 10 মিনিট এটা রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসব।
বন্ধুরা 10 মিনিট পরে কি করবে, 10 মিনিট পরে যখন মুখটা শুকিয়ে যাবে তখন কি করবে, যে হালকা হাতে দুধ নিয়ে নেবে। এই যে আমি হাতে হালকা করে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে হালকা হাতে একদম এরকম করে মাসাজ করে নেবে 3 থেকে 4 মিনিট। এই যে 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে যত নোংরা রয়েছে মুখে সমস্ত নোংরা কিন্তু ভিজে গেছে। আর এই যে মাসাজ করছি না, মাসাজ করার ফলে কিন্তু সমস্ত নোংরা উঠে চলে আসবে মুখের থেকে, দিয়ে ত্বকটাকে উজ্জ্বল আর ফর্সা লাগবে। আর এই যে আমাদের মুখে যত অবাঞ্ছিত লোম রয়েছে সেই লোমের গোড়াটা কিন্তু নরম হয়ে যায়। আর হালকা হাতে এরকম করে মাসাজ করলে সমস্ত নোংরা কিন্তু উঠে চলে আসে, তার সাথে লোমগুলো কিন্তু উঠে চলে আসে। আর লোমের গোড়া দিয়ে এই যে মুখে মেখেছি সেটা শোষিত হয় ভিতর থেকে ত্বকটাকে সতেজ, উজ্জ্বল আর হাইড্রেট করতে কিন্তু সাহায্য করে। তা দেখো হালকা হাতে মাসাজ করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, দিয়ে আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। তোমাদের কিন্তু একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি, তোমরা দিনের দিনই বুঝতে পারবে তোমাদের মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা দেখো কতটা উজ্জ্বল লাগছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। আর মুখটা সফট আর নরম হয়ে গেছে। এই রেমেডিটা তো ইউজ করার পর একটা ক্রিম মেখে নেবে। যে আলুর যে রেমেডিটা শেয়ার করছি, আলুর রসটা চিপার পর দেখবে আলুর নিচে একটা সাদা রঙের স্তর পড়ে থাকে, সেই স্তরটা দিয়ে একটা ক্রিম বানিয়ে রেখে দিলে, দিয়ে সেই ক্রিমটা ইউজ করতে পারো। দেখবে আমার চ্যানেলে কিন্তু সেই ক্রিমটা দেওয়া রয়েছে, তোমরা যেয়ে দেখে আসতে পারো। কিংবা তোমরা যে ক্রিমটা ইউজ করো কেনাটা, সেটাও কিন্তু মুখে লাগিয়ে নেবে। যে কোনো রেমেডি মুখে ইউজ করার পর কিন্তু একটা ক্রিম মেখে নেবে, দেখবে মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করলাম। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।